নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জলখাবারে বানানো যাবে খুব হেলদি, টেস্টি আর সহজ একটা রেসিপি। বিশেষ করে বাড়িতে যারা সবজি খেতে চায় না তাদের জন্য তো এটা অবশ্যই বানিয়ে দেখতে পারো। তো প্রথমেই কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে বড় বড় করে টুকরো করে কেটে রাখা কুমড়োর পিসগুলো অ্যাড করে দিচ্ছি। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এর মধ্যে কিছুটা নুন আমি অ্যাড করে দিলাম। এইবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য কুক করব। ঢাকাটা খুলে নিয়েছি, জলটাও একেবারে শুকিয়ে গেছে, কুমড়ো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার কুমড়োগুলো পাত্রে তুলে নেব। অবশ্যই খেয়াল রাখবে কুমড়োর মধ্যে যেন বেশি জল না থাকে। যদি কুমড়োর মধ্যে জল বেশি হয়ে যায় তো চেষ্টা করবে হাতে করে একটু চেপে চেপে জলটাকে ফেলে দেওয়ার। আমি যে কুমড়োটা নিয়েছি তাতে যে পরিমাণ জল ব্যবহার করেছিলাম তাতে কিন্তু কুমড়োটা কিন্তু একেবারে ড্রাই আছে, এর মধ্যে খুব বেশি কিন্তু জল জলে ভাবটা নেই। তো এবার এইভাবে কুমড়োটাকে ভালো করে মেখে নিলাম। এখানে একটা বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। এটাকে আরেকটু হেলদি বানানোর জন্য তোমরা আটা ব্যবহার করতে পারো। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মেখে রাখা কুমড়ো। ময়দা আর কুমড়ো ভালো করে মিশিয়ে নেব। এটা মাখার সময় কিন্তু একেবারেই জলের প্রয়োজন হবে না, কুমড়ো দিয়েই কিন্তু ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এবার উপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আর টেস্টের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে এই মশলাটা। এটা ভাজা মশলা। আশা করি তোমরা প্রত্যেকেই জানো ভাজা মশলা কিভাবে বাড়িতে তৈরি করতে হয়। কারোর যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেব। এইবার এইভাবে একটা সুন্দর ডো রেডি হয়ে যাওয়ার পরে এখান থেকে ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এটাকে চাইলেই নর্মাল পরোটার মতো বানানো যেত, কিন্তু আমি এখানে একটু লাচ্ছা বা খাস্তা পরোটার মতো করব। তাতে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হয়। তো প্রথমে এইভাবে একটু আটা বা ময়দা ছড়িয়ে লেচিগুলোকে একটা গোল রুটির মতো বেলে নিচ্ছি। ওপরে সামান্য পরিমাণ তেল দিয়ে এইবার একটা ছুরি দিয়ে রুটির মাঝখানের অংশগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এইবার উপর থেকে আরও কিছুটা ময়দা ছড়িয়ে ভালোভাবে হাতের সাহায্যে টেনে টেনে লম্বা করে এটাকে এবার এইভাবে পেঁচিয়ে দেব। এইভাবে পরোটা করলে কিন্তু ভীষণ খাস্তা হয়, আর জলখাবারের জন্য এই রকম পরোটা তো আমার ভীষণই ভালো লাগে। এবার এইভাবে এর একটা লেচি বানিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে এবার গোল করে এটাকে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এইবার আমরা যেভাবে পরোটা করি ঠিক সেভাবেই একটা তাওয়ার মধ্যে দুটো পিঠ এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে ওপর থেকে অল্প কিছুটা তেল ছড়িয়ে আবারও এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এটাতে কিন্তু দেশি ঘি ব্যবহার করতে পারো। আর এই পরোটায় অবশ্যই কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে। পরোটা ভালো করে সেঁকে নিয়ে এবার এই যে দুটো হাতার সাহায্যে দুটো সাইজ থেকে এরকমভাবে একটু স্কুইজ করে নিলে এই যে আমরা মাঝখানে যে গোল গোল কাটা কাটা যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবল হয়, আর এটাতে কিন্তু আরও খাস্তা হয়।
আর পরোটার মধ্যে যে উপরে ছেঁড়া ছেঁড়া ফাটা যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু খুব স্পষ্ট হয়। তাই এইভাবেই কিন্তু চেষ্টা করবে পরোটাটা বানানোর। এইভাবে এবার আমি প্রত্যেকটা পরোটা রেডি করে নেব। আর এই পরোটার জন্য তোমাদের আলাদা করে কোনো তরকারির প্রয়োজনই নেই। একটা চাটনি বা একটা রায়তা বানিয়ে কিন্তু এটা খুব ভালোভাবেই ব্রেকফাস্টে সার্ভ করা যেতে পারে। দেখতেই পাচ্ছ পরোটাগুলো কতটা মোটা হয়েছে, আর এই যে উপর থেকে দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে। তো রেসিপিটি অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও রেসিপিটি কেমন লাগলো। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থেকো। চেষ্টা করব তোমাদের জন্য আরও সহজ সিম্পল নিত্য নতুন রেসিপি নিয়ে আসার। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।